யாஸ்கோ சட்ஸ் அண்ட் தோத்திஸ் பட்டுக்கின்றே பிரத்யோகமாய் பெயர் ஒன்று கடை 2 மகன் யாஸ் மகளிர் மனதில் விளக்கு தொன்மதுரை ஒன்று। স্যার ম্যাডাম এই যে সেনারা ছিল না তার দায় দায়িত্ব কে নেবে? এই দায় দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দায় দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে। একটা টেররিস্ট ধরতে পারেন না আপনারা? বলে 100 টেররিস্ট মেরেছে। আরে 100 টেররিস্টের মধ্যে 4টে টেররিস্ট কোথায় গেল? তার নাম বলুন না। বক্তৃতা শুধু দিয়েই গেলে হবে? এই 26 দিনে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? What they are doing? What Ajit Doval was doing? ওনাকে মোটামুটি জেমস বন্ড করে দিয়েছেন, ব্র্যান্ড করে দিয়েছেন, ব্র্যান্ডেড। তা কি করছিল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট? ব্যর্থ। এখনো পর্যন্ত কেন এই লোকটাকে রাখা হয়েছে? একটা ব্যর্থ ইন্টেলিজেন্ট অফিসার। অপোজিশনের ইডি সিবিআই লেখার জন্য অজিত গোয়াল খুব দক্ষ, আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায়, তখন অজিত গোয়াল একদম স্তব্ধ। এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হাউসে বলেছিলেন 2014 সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার, ভারতবর্ষের পাহারাদার। আপনি এমনই একটি পাহারাদার যে 4 জন টেররিস্ট ঢুকলো, গুলি করে মেরে দিয়ে 26 জনকে মেরে দিয়ে চলে গেল, টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল। বাহ, কি পাহারাদার আমার! আর পাহারা দেবেন না, দয়া করে আপনাকে বলছি। আপনি যান, এবার পাহারা দেওয়ার দরকার নেই। আপনার মতো পাহারাদার থাকলে আরো ভারতীয়র মৃত্যু হবে। আপনার অভ্যেস, দেশের সব কৃতিত্ব আপনি নিয়ে নেবেন। সেই করোনার সময় ডাক্তাররা খাটলো, কৃতিত্ব হচ্ছে কার? নরেন্দ্র মোদী। চন্দ্রাভিযানে সায়েন্টিস্টরা করলো, কৃতিত্ব কার? নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরে লড়লো কারা? ভারতীয় সেনাবাহিনীরা। কৃতিত্ব কার? নরেন্দ্র মোদী। मैंने क्या है? मैंने। বাহ, এটা অদ্ভুত ব্যাপার। ভারতীয় সেনাবাহিনী 6 মে গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায়। বাহালপুর, মুজাফফরবাদ, শিয়ালকোট, কটলি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ভারতবর্ষ এই হামলাতে পাকিস্তানে কোনো সামরিক বা অসামরিক এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে আক্রমণ করেনি। I accept that the statement which has been made by our honorable defense minister. I take it on its face value. করেনি, এবং কোনো মানুষকে লক্ষ্য করেনি, আক্রমণে সাধারণ মানুষকে মৃত্যুর খবর পাকিস্তান জানায়নি। আমাদের অনেক শুভেচ্ছা আর সম্মান ভারতীয় সেনাবাহিনীর জন্য রইল। অপারেশন সিঁদুর ভারতের পদক্ষেপগুলো ছিল খুব সীমিত এবং পরিমাপিত। তবে পাকিস্তান আমাদের জম্মু, কাশ্মীর, পাঞ্জাব সহ বিভিন্ন অসামরিক এলাকাগুলোতেও আঘাত এনেছিল। সেই আঘাত কিন্তু মানুষ দেখেছে। ঘটনাচক্রে কিছুদিন পরে আমি জম্মুতে গিয়েছিলাম। জম্মু থেকে 100-150 কিলোমিটার দূরে মানুষ তখনও সন্ত্রাসের মধ্যে রয়েছে। এত আঘাত হয়েছিল, এটা অস্বীকার করা যায় না। যেগুলো সত্য সেগুলো স্বীকার করুন। এমনকি পাকিস্তান দাবি করে যে সামরিক অচলাবস্থার সময় 6টি ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানকে গুলি করে তারা নামিয়েছে। আমি এই কথা সত্যতার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি। লেট মি বি ভেরি ক্লিয়ার। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিদেশ নীতিতে সবসময় ভারতীয় সরকারের সঙ্গে রয়েছে। আমরা বলি তারা যা করবেন আমাদের সম্মতি রয়েছে, কিন্তু আপনাদের যদি ডেফিসিয়েন্সি থাকে, আপনাদের যদি গলদ থাকে, সে গলদ নিঃসন্দেহে আমরা বলবো। 140 কোটি ভারতীয়, ম্যাডাম 7ই মে থেকে 10ই মে 140 কোটি ভারতীয় অপেক্ষা করছে। আমরা একটার পর একটা খবর পাচ্ছি, উড়িয়ে দিচ্ছে। আর গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ বলছে দাও উড়িয়ে, মার পাকিস্তানকে, এইবারে সুযোগ গুড়িয়ে উড়িয়ে দে।
10 তারিখে 10ই মে আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করছিলাম সারাদিন। মাঝে মাঝে এসে নিউজ দেখছি উজ্জীবিত, কোনো কোনো মামলা যায়নি, বসে বসে দেখছি যে মেরে দেবে, দে আজকে উড়িয়ে পাকিস্তানকে। এই তো সময়, আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে, সবাই তো বলেছি, সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো। হঠাৎ 3:30টার সময় শুনলাম সিজ ফায়ার। আবার কি? কখনো শুনেছেন 90 রান হয়ে গেছে, সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বললো আমি আর খেলবো না, বলে পিছনে যাচ্ছে? कभी सुना है सेंचुरी का मुख पे चला है 100 रन, 90 रन हो गया, कोई बोलेगा इनिंग्स डिक्लेयर? कभी सुना है? एक मोदी जी एक करना सकता है और कोई नहीं, एक और कोई नहीं। मोदी जी आप कृपा करके कभी क्रिकेट का मैच में मत घुसिएगा, तब तो देश का पूरा चला जाएगा। 100 रन होने का बात था, 90 रन हो गया। আমরা লজ্জিত, লজ্জায় আমাদের মাথা কাটা গেছে। আমরা তখনও তো জানি না কি হচ্ছে। 3:30টার সময় ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, আফটার এ লং নাইট অফ টকস মেডিয়েটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে? এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে যে আমেরিকান প্রেসিডেন্ট ডিসাইড করে দিচ্ছে? যেখানে আমি বিরোধী দল হিসেবে বলছি যে আপনার সঙ্গে তো আমরা রয়েছি, আমরা পুরো রয়েছি, আপনার সঙ্গে লড়াই করুন। 140 কোটি ভারতীয় বলছে আপনি লড়াই করুন, আর আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। পরে স্টেটমেন্ট এদিক থেকে ওদিক থেকে এসছে যে না না, আমেরিকার প্রেসিডেন্টের জন্য নয়, আমরা আমাদের জন্য করেছি কথা বলে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি, আপনি কেন একবার, why once you have not posted in the ex-handle post? No, you are incorrect, Mr. President, American President. What you have said, you are incorrect. You could not show your courage to that extent. কি হয় বলুন তো? আপনার এই আমেরিকান প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার হাইটটা নেমে 5 ফুট হয়ে যায়, আর ওজনটা হয়ে চেস্টটা হয়ে যায় 56 ইঞ্চি থেকে 36 ইঞ্চি। The moment you stand in front of the American president, your height is reduced to 5 foot and your chest is reduced to 36 inch from 56 inch. Why you are so much afraid? Why are you so much afraid? Why are you so much afraid to the American president? ভারতের সমস্ত মানুষ যখন আপনার সাথে রয়েছে তখন আচমকা যুদ্ধবিরতি ঘোষণা করা আমাদের মারাত্মক ভুল বলে আমরা মনে করি। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত একটা ফলাফল দেখতে চেয়েছিলাম। 140 কোটি ভারতবাসী সকলে ওই 26টা তাজা প্রাণের আকস্মিক মৃত্যুতে বলেছিলেন, প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কই হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই স্পিরিট থাকা উচিত ছিল আপনাদের, এই স্পিরিট থাকা উচিত ছিল, কিন্তু আপনি সকলের মনের ইচ্ছেকে স্তব্ধ করে দিলেন। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোনোদিন। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অবস্যার কারা, লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুদাই অস্ত্র জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? আপনাকে উত্তর দিতে হবে মোদীজি, আপনাকে আজ উত্তর দিতে হবে। আমি বাঙালি, বাংলা ভাষায় বলবো, অ্যারেস্ট নয় বাইরে কোনো অসুবিধা নেই। রবীন্দ্রনাথ নজরুল আমার এইখানের মধ্যে রয়েছে। অপারেশন সিন্দুরের নাম করে কেবল প্রতীক নয়, একটা রাজনৈতিক অক্ষানের আপনি সূচনা করলেন। আমি
লোগোতে নকশাও ছিল, অথচ এর আগে 2016 উড়ি বা 2019 বালাকট অভিযানে এমন সাংগঠনিক ব্র্যান্ডিং দেখা যায়নি। এরা ব্র্যান্ডিং করলেন অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর। আপনার অদ্ভুত এক অবস্থা মোদীজি, আপনি ব্র্যান্ডিং ছাড়া চলতে পারেন না। ব্র্যান্ড মাস্টার জেনারেল, আপনি সব জায়গায় ব্র্যান্ডিং করে দিতে হবে, এটাও আপনার একটা ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং ছাড়া কিছু নয়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী ব্র্যান্ডিং ও স্ট্র্যাটেজি নিখুঁত আমরা দেখতে পেয়েছি। ভারত 1947 সালে স্বাধীনতা অর্জনের পর 1965, 1971, 1999 সালে যুদ্ধ সহ বহু সংকট জঙ্গি আক্রমণকে সফলভাবে অতিক্রম করেছে। এমনকি 2008 সালের মুম্বাই হামলার পরও তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে চাপেও ফেলেছিলেন। ইন্দিরা গান্ধীর শাসনকালে এবং ফিল্ড মার্শাল মানেকশের সামরিক নেতৃত্বে ভারত 1971 সালে পাকিস্তানের ওপর সম্পূর্ণ আধিপত্য অর্জন করে পাকিস্তানকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। সেদিন থেকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীনে রাজনৈতিক নেতৃত্ব আজ ব্যর্থ, কিচ্ছু করতে পারেনি। সবচেয়ে অবাক করা ঘটনা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী চাপ মেনে নিয়ে ট্রাম্পের কাছে নথি স্বীকার করে দেওয়া। 1979 সাল থেকে 2024 পর্যন্ত সারা বিশ্বে রেকর্ডকৃত সন্ত্রাসবাদী হামলা হয়েছে 66,872টি, যেখানে প্রাণহানির সংখ্যা 2,49,941। ভারত স্বাধীন হওয়ার পর গত 78 বছরে এই দেশে 12,813টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যেখানে নিহত হয়েছেন 20,909 জন আর আহতের সংখ্যা 31,452 জন। শুধুমাত্র 2014 থেকে 2025 সালের জুলাই পর্যন্ত নরেন্দ্র মোদীর সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়. யாஸ்கோ சட்ஸ் அண்ட் தோத்திஸ் பட்டுக்கின்றே பிரத்யோகமாய் பெயர் ஒன்று கடை இரண்டு மகன்யாஸ் மகளிர் மனதில் விளக்கு தொன்மதுரை ஒன்று. மின்னம்பலம்.com தமிழின் முதல் மொபைல் பத்திரிகை.